আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেভ নবম ও দশম শ্রেণীর আজকের দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আলোচনা করব তোমাদের বোর্ড বইয়ের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি অর্থাৎ বোর্ড বইয়ের 1 এর খ, গ ও ঘ নম্বর। পূর্বের ক্লাসে আমরা এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করছি এবং 1 এর ক নম্বরটা সমাধান করছি। অবশ্যই তোমরা আজকের ক্লাসে নতুন হয়ে থাকলে পূর্বের ক্লাসটি দেখে আসবে। আচ্ছা, চলো আলোচনা যাই। আমরা আজকে সমাধান করব 1 এর খ, গ ও ঘ নম্বর। প্রথমে আমরা খ নম্বর আলোচনা করব। খ নম্বর দেখো, খ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। প্রশ্ন বলছে এক্স এলিমেন্ট অর্থাৎ এক্স সেটের উপাদান জেড পূর্ণ সংখ্যা। বড় হাতের জেড দ্বারা আমরা কি বুঝি? পূর্ণ সংখ্যা। অতএব এস স্কোয়ার অর্থাৎ বর্গ 5 এর এস স্কোয়ারের মানটা 5 এর থেকে বড় হবে। এটা দ্বারা কি বোঝায়? এস স্কোয়ারের মানটা 5 এর বড়। পূর্বের ক্লাসে আলোচনা করছিলাম। এটা হচ্ছে গ্রেটার দেন অর্থাৎ হাই এর ভিতরে যেটা থাকবে এই মানটা হবে বড়, অর্থাৎ 5 ছোট হবে এক্স এর থেকে। অর্থাৎ এস স্কোয়ার যে মানটা হবে সেটা অবশ্যই 5 এর থেকে বড় হতে হবে। যদি বড় হয় তাহলে সেটা শর্ত প্রযোজ্য, শর্ত মেনে চলবে। যদি ছোট হয় তাহলে এই শর্তটা মেনে চলবে না। আর যদি শর্ত না মেনে চলে তখন আমরা কি করবো? নট গ্রেটার দেন অর্থাৎ এই চিহ্নের মাঝ বরাবর একটা কাটা দেব। যখন আমরা কাজে যাব তখন দেখব। এরপরে এই শর্তটা তো বুঝলাম, এখন এই শর্তটা বোঝো। এখানে এস কিউব ঘনর মানটি, এই যে ঘনর মানটি 36 এর সমান হবে। 36 এর সমান হবে, এর বড় হওয়া যাবে না। 36 এর ছোট বা 36 এর সমান হতে হবে। এই চিহ্ন দ্বারা কি বোঝায়? আমরা এটা লেস দেন অর্থাৎ 36 এর থেকে ছোট অথবা 36 এর সমান হইতে পারবে। তো আমরা অঙ্কে যাই, চলো সমাধান করি। খ নম্বর সমাধান। সমাধান যে সকল পূর্ণ সংখ্যার, এর আগে আমরা স্বাভাবিক সংখ্যা দিয়েছিলাম কেন? কারণ এইখানে ছিল এন, এন তে আমরা স্বাভাবিক সংখ্যা জানি, কিন্তু এখানে দেওয়া আছে কি যে পূর্ণ সংখ্যার। তাহলে এন তে পূর্ণ সংখ্যা, তা বলবো যে সকল পূর্ণ সংখ্যার বর্গ এর মান, বর্গ মানে এর স্কোয়ারের মান, বর্গ এর মান 5 এর বড় এবং ঘন এর মান 36 এর সমান বা ছোট তাদের সেট। তোমরা এইভাবেই লিখবা, যেভাবে তুমি দেখতেছো ঠিক এইভাবে লিখবা। এরপরে আমরা আলোচনা, এরপরে আসবো। অতএব পূর্ণ সংখ্যাতে আমরা কি বুঝি? জেড তে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাতে কি বুঝি? বুঝি প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাতে 1 2 3 অথবা 1 2 3 এগুলো বোঝায়, কিন্তু পূর্ণ সংখ্যাতে বোঝায় অনেক বোঝায়। দেখো আমরা এই জন্য ডট ডট দেবো, ডট ডট মাইনাস 3 4 4 অথবা 3 থেকে শুরু করি আমরা। মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1, এরপরে 0 0 1 2 3 ডট ডট ডট। এটা কি আমরা বুঝলাম? দেখো একটু বোঝো। এখানে ডট ডট দেওয়ার মানে হচ্ছে আমাদের এর সামনে অর্থাৎ মাইনাস আলা মান আরো অনেক আছে, এই জন্য আমরা অল্প কিছু মান অর্থাৎ 2 থেকে 3টা মান নিচ্ছি। মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1। পূর্ণ সংখ্যা অর্থ হচ্ছে প্লাস মাইনাস। দেখো আবার এখানে 3 আছে, এটার সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস। তাহলে এই মাইনাস আলা মানগুলো শূন্যের থেকেও ছোট, শূন্যের থেকেও ছোট। আর এগুলো প্লাস, অর্থাৎ আমাদের কিছু মাইনাস আলা মান নিতে হবে, কিছু প্লাস আলা মান। এখানে মাইনাস আলা মান অনেক আছে আরো, এই জন্য ডট ডট ডট। প্লাস আলা মানও আরো অনেক আছে, অনেক। এটা বোঝানোর জন্য আমরা ডট ডট দিয়ে রাখছি। এরপরে আমরা এক্স এর বিভিন্ন মান ধরবো, ধরে আমাদের এই অঙ্কটা করবো। দেখো যদি যদি এক্স সমান সমান 0 হলে কি হবে? 0 হলে আমাদের এস স্কোয়ার
শূন্যের উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে শূন্যই হবে। শর্ত কি? প্রথম শর্তটা হচ্ছে এস স্কোয়ার বড় হতে হবে 5 এর থেকে। দেখো 5 এর থেকে শূন্য, তাহলে 5 বড় আছে, আমাদের শর্তটা হওয়া লাগবে কি 5 এর থেকে এই এস স্কোয়ার যে মানটা বের হবে এটা বড় হতে হবে। তো এখানে শূন্য বেরোচ্ছে, তার মানে 5 এর থেকে অনেক ছোট, আমরা এটা নট গ্রেটার দেন দিয়ে রাখবো। এবং এক্স কিউব এবং এস কিউবের মানটা এস কিউব সমান, এখানে শূন্যের উপর যদি আমরা কিউব দেই, এর আগের ক্লাসে আলোচনা করছি যে আমরা যদি কোনো সংখ্যার উপরে কিউব থাকে তাহলে ওই সংখ্যাকে 3 বার গুণন, যদি স্কোয়ার থাকে অর্থাৎ বর্গ থাকে তাহলে ওই সংখ্যাকে 2 বার গুণন, তাহলে শূন্যকে যে কয়বারই গুণ দেয় না কেন শূন্যই হবে, তাহলে এটা হবে শূন্য। তাহলে এটা শর্ত কি? এটা শর্ত হচ্ছে, এই খেয়াল করো, শর্ত হচ্ছে এদের থেকে 36, এইটা আমাদের সমর্থন করে, 36-এর থেকে ছোট হইতে হবে, দেখো এটা সমর্থন করে। এরপরে প্লাস মাইনাস 1 ধরবো আমরা। এখানে 1টাকে দুইবার ধরতে পারি, একবার মাইনাস ধরতে পারি, একবার প্লাস ধরতে পারি। তো আমরা এইটা যেহেতু আমরা জানি 1 এর উপর যদি স্কোয়ার দিয়ে 1 হবে তাহলে এই মানটা আমাদের প্রযোজ্য মানে গ্রহণযোগ্য হবে না, সেজন্য আমরা একবারই করব, প্লাস মাইনাস একবারই করব, দুইবার না নিয়ে আমরা একবারে করব। প্লাস মাইনাস 1 হলে এস স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস 1 স্কোয়ার, এখানে হবে কত? তাহলে প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার, প্লাস মাইনাস 1 স্কোয়ার, তাহলে এটা কি হবে? এই ব্র্যাকেটের ভিতরে যা যা আছে 1 প্লাস মাইনাস সবগুলোকে দুইবার করে গুণ দিলে কি হবে? 1 কে দুইবার গুণ দিলে 1ই হবে, 1 কে দুইবার কেন কয়েকবার গুণ দিলে 1ই আসবে। প্লাস কে দুইবার গুণ দিলে প্লাস প্লাসে প্লাস, মাইনাস কে দুইবার গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য শুধু 1 হবে এখানে, এখানে আর কিছু লেখার প্রয়োজন নাই। এখানে শর্ত কি? শর্ত হচ্ছে এক্স স্কোয়ারের মানটা 5 এর থেকে বড় হতে হবে। দেখো এক্স স্কোয়ার মানটা হচ্ছে 1 আর 5, এটা কি ছোট না? তাহলে 1টা ছোট হলে আমাদের দেবো নট গ্রেটার দেব। এবং আচ্ছা, এবং এস কিউবের মানটা এখানে যদি আমরা 1 এর উপর কিউব দেই, এস কিউব 1 এর উপর প্লাস মাইনাস কিউব যদি দেই, দেখো কিউব দিলে কি হবে? প্লাস এ প্লাস এ প্লাস, প্লাস প্লাস এ মাইনাস, মাইনাস এ প্লাস, মাইনাস এ মাইনাস। অবশ্যই যদি আমরা কিউব করি মানে প্রত্যেকটা চিহ্নকে 2-3 বার করে গ্রহণ করি, তাহলে পরের ক্ষেত্রে আমাদের যে মানটা বেরোবে প্লাস মাইনাস 1 বের হবে। মাইনাসটা যদি 3 বার গুণ করি মাইনাস বের হবে, প্লাসটা 3 বার করলে প্লাসই বের হবে। তাহলে এটা শর্ত কি? এর শর্ত হবে 36 এর সমান অথবা 36 এর ছোট। শর্ত কিন্তু ঠিক আছে, এই শর্তটা ঠিক আছে, এজন্য আমরা এটা কিছু করব না। দেখো এরপরে আমরা এক্স এর মান ধরবো, এক্স এর মান ধরো প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2 হলে এক্স স্কোয়ারের মান কত হবে? এক্স স্কোয়ার মানে প্লাস মাইনাস 2 স্কোয়ার। তাহলে আমরা ব্র্যাকেটের ভিতর কি আছে? প্লাস আছে, মাইনাস আছে, 2 আছে। প্রত্যেকটা বিষয় চিহ্নকে দুইবার করে গুণ দিলে, প্লাসকে দুইবার গুণ দিলে প্লাস প্লাসে প্লাস, মাইনাসকে গুণ দিলে মাইনাস মাইনাসে মাইনাস, 2 কে গুণ দিলে 2 দুগুণ 4। তাহলে যেহেতু আমাদের এইরকমই হচ্ছে, প্লাস মাইনাসের সবগুলোই প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের প্লাস নতুন করে লেখার প্রয়োজন নাই, জাস্ট 4 রাখবো। 4, এটা শর্ত কি? শর্ত হচ্ছে 5 এর থেকে বড় হতে হবে এক্স স্কোয়ারের মানটা। তো এখানে 5 এর থেকে বড় হয়নি, কারণ এখানে 5, এখানে 4, এক ছোট আছে, যার কারণে এখনো আমাদের এই শর্তটা মেনে চলতেছে না, যার কারণে আমরা কি দেবো? নট গ্রেটার দেন। এরপরে এবং এবং এস কিউব, এস কিউবের মান কত দেবো? প্লাস মাইনাস 2 কিউব। তাহলে এই চিহ্নগুলো যদি আমরা 3 বার করে গুণ দেই, তাহলে ওই চিহ্নগুলো আবার চলে আসবে, প্লাস প্লাসে প্লাস, আবার প্লাস দিয়ে যে প্লাস হবে, তাহলে মাইনাস কে গুণ দিলে আবার মাইনাস হবে, প্লাস মাইনাস 2 কে 3 বার গুণ দিলে কি হবে? 2 গুণন 2 গুণন 2, তাহলে হবে 8। এই সূত্রটা আছে 36 এর সমান হতে হবে
এক্স কিউবের মানটা 36 এর সমান অথবা ছোট, তাহলে 36 এর ছোট আছে, শর্তটা মেনে চলে, এই জন্য আমরা এটাকে নট লেস দেন দেবো না, যেরকম আছে এইভাবে রেখে দেবো। এরপরে দেখো এক্স এর মানটা ধরবো আমরা প্লাস মাইনাস থ্রি। প্লাস মাইনাস থ্রি হলে এক্স কিউবে এক্স স্কোয়ারের মান কত হবে? মান হবে 3 থেকে 9 5। এখন দেখো অবশ্যই 5 এর থেকে 9 বড়, আমাদের এক্স স্কোয়ারের মানটা বড় চাইছে, এখানে শর্ত অনুযায়ী তো বড় আছে, তাহলে কিন্তু প্রতিবারের মতো এবার আমরা নট গ্রেটার দেন দেবো না, এটা কিন্তু শর্ত মেনে চলতেছে, এই জন্য আমরা এভাবে রেখে দেবো। এরপরে এবং এক্স কিউবের মানটি হবে প্লাস মাইনাস থ্রি কিউব, তাহলে আমাদের আসবে প্লাস মাইনাস 3কে যদি আমরা কিউব করি, 3 এর উপর কিউব করে তাহলে কত হবে? 27। 3কে আমরা 3 বার গুণন দেই, 3 গুণন 3 গুণন 3, 3 দিকে 9, 3 9 27, 27 36। দেখো এই শর্তটা কিন্তু আমাদের মেনে চলে, আমাদের 36 এর সমান হতে হবে অথবা 36 এর থেকে ছোট হতে হবে। দেখো 36 এর থেকে ছোট আছে, তাহলে এটা আমরা যেভাবে আছে এভাবে আমরা কি x এর মান প্লাস মাইনাস 4 দেবো? অবশ্যই না, কারণ যখন আমরা 4 কে বর্গ করি তাহলে দেখো 4 কে বর্গ করলে হবে 4 4 16, আর যদি আমরা ঘন করি তাহলে হচ্ছে 64। 4 এর উপর যদি কিউব দেই, 4 কে 3 বার গুণ দিলে 4 4 16, 4 16 64, তাহলে আমাদের 36 এর থেকে কিন্তু 4 এর মানটা বেশি হয়ে যাবে, 4 এর কিউবের মানটা বেশি হয়ে ঘনের মানটা বেশি হয়ে যাবে, যার কারণে আমাদের শর্তটা প্রযোজ্য হবে। এই জন্য আমরা কি 4 কে একবার প্লাস দিয়ে করবো, একবার মাইনাস দিয়ে দেবো। এক্স এর মান একবার আমরা প্লাস ধরবো, এক্স এর মান -4 ধরবো একবার, -4 হলে কি হবে? এক্স স্কোয়ার সমান সমান -4 স্কোয়ার, তাহলে হবে -16, -16। এই শর্তটা কি প্রযোজ্য? সরি, এখানে মাইনাস হবে প্লাস, তাহলে আমরা যদি মাইনাস কে দুইবার গুণ দিই, মাইনাস মাইনাস প্লাস, এবং 4 কে 4 এর উপর স্কয়ার থাকবে না, 4 4 16, তাহলে হবে 16। 5 থেকে 16 মানটা অবশ্যই বড় হচ্ছে, তাহলে আমাদের এই শর্তটা সমর্থন করে অর্থাৎ মেনে চলে। আমাদের অবশ্যই এখানে বলা হয়েছে বর্গের মানটা 5 এর থেকে বড় হবে, তাহলে দেখো এখানে 5 এর থেকে বর্গের যে মানটা সেটা কিন্তু বড় আছে, এই জন্য শর্তটা মেনে চলে। এখানে আমরা কিছু করব না, যেরকম আছে এরকম রাখবো। এরপরে এক্স কিউবের মান অবশ্যই -4 কে যদি আমরা কিউব করি তাহলে আসবে -64। 4 কে আমরা 3 বার গুণ দিলে হবে 64, আর আমাদের এইখানে লাগবে কি 36। তাহলে দেখো -64 আর 36, অবশ্যই 36 বড় না -64 বড়? অবশ্যই 36 বড়। দেখো 36 অবশ্যই বড় হবে, কারণ মাইনাস মান সবসময় ছোট হয়, শূন্যের নিচে হবে এটা, এজন্য 36 এর থেকে -64 অনেক ছোট, এজন্য আমাদের এই শর্তটাও মেনে চলে। এরপরে দেখো এক্স এর মান আমরা ধরবো শুধু 4, +4 হলে এক্স স্কোয়ার এর মান হবে কত? 4 এর উপর স্কয়ার দিলে আমাদের হবে 16। এই শর্তটা আমাদের মেনে চলে। দেখো 5 এর থেকে এক্স স্কোয়ার যে মান 16 এটা বড়, কিন্তু এক্স কিউবের যে মানটা বের হবে, দেখো কিউবের যে মানটা হবে শুধু 64, এইটা আমাদের মেনে চলবে না, এটা আমাদের মেনে, এখানে 36 এর থেকে 64 কিন্তু অনেক বড়, তাহলে এই শর্তটা কিন্তু আমাদের মেনে চলে না। এখানে শর্ত কি ছিল? শর্ত ছিল 36 এর সমান হবে, এক্স কিউবের মানটা 36 এর সমান হবে অথবা ছোট হবে, কিন্তু এখানে 34 এর থেকে বড় হয়ে গেছে, তাহলে এটা আমাদের নট লেস দেন। এরপরে আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই, তবে একটা জিনিস এখানে বুঝতে হবে। দেখো মাইনাস আলার যে মানগুলো হবে অর্থাৎ -5, -6, -7, এগুলো সবগুলোই কিন্তু এই শর্তটা প্রযোজ্য হবে। যদি এই শর্ত দুইটা শর্ত প্রযোজ্য হয় তাহলে ওগুলো আমাদের আনতে হবে, এই জন্য আমরা অ্যান্সার হবে কি? অতএব এক্স সমান সমান, এখানে খেয়াল করো কোন কোন জায়গায় আমাদের নট বসছে, দেখো এই লাইনেও নট আছে, এখানেও 2 নম্বর লাইনে নট আছে, 3 নম্বর এই যে এক্স সমান +-2 এখানেও নট আছে, কিন্তু এই যে 3 নম্বর এখানে +-3 যেটা ধরছি এক্স এর মান, সেখানে কোনো নট নেই। +-4, -4 এখানে কোনো নট নেই, তবে শুধু 4 +4 এখানে নট আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে, আমরা ডট ডট দেবো আগে, দিয়ে -5 থেকে শুরু করবো, -5, -4, এরপরে আমাদের -4 হলো, এরপরে -3,
কিন্তু -2 বা +2 একটাও হবে না, কারণ -2 আমাদের এই মানটা মানে যে বর্গের যে মানটা এটা সমর্থন করে না। এই জন্য এরপরে নিব আমরা 3 পরে আর কোনো আমাদের প্লাস ওয়ালা কোনো মান আমাদের এখানে সমর্থন করে না। তাহলে এখানে ডট ডট দেওয়ার মানে কি, অর্থাৎ মাইনাস ওয়ালা যে মান -3 -4 -5 -6 -7 এভাবে যেতেই থাকবে আমাদের। এই জন্য ডট ডট দিয়ে রাখছি, সবগুলো মান নেওয়ার প্রয়োজন না, জাস্ট 2 থেকে 3টা নিবা। তো এখানে -5 থেকে নিচ্ছি -5 -4 -3, এবং প্লাস ওয়ালা যে মানটা আছে +-2 এটা সমর্থন করে না, +-1 এটা সমর্থন করে না, 0 সমর্থন করে না, শুধু +3 এর সমর্থন করে। আবার একটু +4 সমর্থন করবে না। এরপরে যদি আরো একটা লাইন করতাম +5, ওটাও সমর্থন করবে না, কারণ 5 এর উপর যদি ঘন দেয় তাহলে আমাদের 125 হয়ে যায়, কিন্তু আমাদের লাগবে কত, 36 এর ছোট, বেশি হয়ে যাচ্ছে। তাহলে প্লাস এর মান আমাদের 3 ব্যতীত আর কোনটি সমর্থন করবে না। তবে মাইনাস ওয়ালা মান আমাদের সমর্থন করবে বিধায় আরো আছে অনেক, যার কারণে আমরা মাইনাস ওয়ালা মানের সামনে ডট ডট দিয়ে রাখছি। এরপরে আছে গ নাম্বার।